শাকিব খানের বড় ছেলে আবরাম খান জয়ের জন্মদিন ছিল আজকে। বাবা হিসাবে শাকিব খান তাকে কি উপহার দিলেন, আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। তার আগে আমেরিকা থেকে নায়িকা শবনম বুবলী তিনি ভালোবাসা পাঠিয়েছেন ছেলে জয়ের জন্য। আমি অবাক হয়ে গেলাম। একজন প্রকৃত মায়ের পরিচয় দিয়েছেন শবনম বুবলী ম্যাডাম, সেলুট তাকে। নায়িকা অপু বিশ্বাস তিনি জন্মদিনের কেক কাটবেন না, এর আগেই বলেছেন ছেলে জয়ের জন্য তিনি আর জীবনেও জন্মদিনের কেক কাটবেন না। এর পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ লুকিয়ে আছে। আমরা জন্মদিনের কেক কেন কাটলো না অপু বিশ্বাস সেটা নিয়ে কথা বলবো। তার আগে মেগাস্টার শাকিব খান আমেরিকা থেকে দেশে আসলেন, ছেলে জয়ের জন্মদিন পালন করলেন একটা পুরনো ভিডিও দিয়ে। এটা বাংলাদেশের মানুষকে অবাক করে দিয়েছে। হাজার হাজার প্রশ্ন সামনে এসেছে। শাকিব খান তিনি কেন তার সন্তানের জন্য পুরনো ভিডিও দিয়ে জন্মদিনের উইশ করতে হবে? বাবা হিসাবে নতুন কোনো স্মৃতি নেই? বাবা হিসাবে আমেরিকা থেকে আসার পর ছেলে জয়ের সাথে কি দেখা করার মতো সময় হয়নি শাকিব খানের? হাজারো প্রশ্ন দর্শকের। এই সকল প্রশ্ন আমাদের মনের মধ্যে উঠে এসেছে। তার আগে নায়িকা শবনম বুবলী যেই উদাহরণটা দেখালেন, তিনি যে একজন প্রকৃত মা, তার নিজেরও যে একটি সন্তান আছে সেটাই প্রমাণ করলেন তিনি। নায়িকা শবনম বুবলী ম্যাডাম আমেরিকা থেকে ছেলে জয়ের জন্য ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়েছেন। শুধু তাই নয়, ছোট ভাই বীর বড় ভাই জয়ের জন্মদিনে ভিডিও বার্তাতে শুভেচ্ছা জানিয়েছেন। একটা হ্যাপি ফ্যামিলি, একটি হ্যাপি পরিবার। আমি বলেছিলাম শাকিব খান সবকিছু ম্যানেজ করে নেবেন। শাকিব খান তার দুই পরিবারকে জান প্রাণ দিয়ে ভালোবাসেন। আমরা দর্শক কেন ভেদাভেদ করব? দেখেন, শাকিব খানকে নিয়ে যে সমালোচনা হচ্ছে এটা অবশ্যই হওয়ার যোগ্য। তিনি ভুল কাজটি করেছেন। জন্মদিনের উইশ করলেন তার সন্তানের পুরনো ভিডিও দিয়ে। আজকে 27 সেপ্টেম্বর 2025। ছেলে জয় 2016 সালের আজকের দিনে পৃথিবীতে আসেন। আজকে তার 9তম জন্মদিন হচ্ছে। ভাই দাদা, এই জন্মদিনকে কেন্দ্র করে বিশাল এক আয়োজন করার কথা ছিল শাকিব খানের পরিবার থেকে। সেটা কেন করেনি বা সেই ভিডিওটা আমরা পরে পাবো কিনা, অবশ্যই এর পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে। তবে এতটুকু বলা যাচ্ছে যে শাকিব খান সেই জন্মদিনের প্রোগ্রামটা হয়তোবা করেন নাই, কারণ তিনি আজকে অ্যাওয়ার্ড নিতে আসছিলেন। দ্য ডেইলি স্টারের অফিসে তিনি তার বিশেষ অবদান রাখার জন্য চলচ্চিত্র ক্যারিয়ারে যে অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন, বিশেষ সম্মাননা, সেই অ্যাওয়ার্ডটি নিতে আসছিলেন। এর মানে জন্মদিনের জন্য তিনি বিশেষভাবে কোনো প্ল্যান বা প্রোগ্রাম করেন নাই। ছেলে জয় কি কষ্ট পাবে না? অবশ্যই কষ্ট পাবে। দেখেন, সোশ্যাল মিডিয়াতে শাকিব খানের যেমন হাজার হাজার ভক্তকুল আছে, ঠিক ওই রকম ভাবেই শাকিব খানের হেটার্স রয়েছে। প্রত্যেকটা নায়ক নায়িকার হেটার্স থাকবে, স্বাভাবিক। তবে শাকিব খান যেহেতু পদে পদে ভুল বেশি করেন, তার হেটার্স সংখ্যা অনেক বেশি। যেহেতু ভালোবাসার সংখ্যাও বেশি, হেটার্স সংখ্যাও অনেক বেশি। শাকিব খান চাইলে একটি নতুন ভিডিও দিয়ে ছেলে জয়ের জন্মদিন পালন করতে পারতেন, ছেলে জয়কে উইশ করতে পারতেন। কিন্তু তিনি 2021 সালের একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করলেন, যেটা প্রশ্ন রাখে, অনেকটাই প্রশ্ন জন্ম দিয়েছে। মেগাস্টার শাকিব খান তিনি ইচ্ছাকৃতভাবে কি এই আলোচনাগুলো করেন, নাকি তার কাছে দেওয়ার মতো সময় নেই? আসলে কি তাই? বাবা হিসাবে তিনি এতটাই ব্যস্ত, বাবা হিসাবে তিনি এতটাই বিখ্যাত, এতটাই তিনি বড় মাপের সেলিব্রিটি হয়ে গিয়েছেন, সন্তানকে দেওয়ার মতো টাইম নেই? এই প্রশ্নগুলো কিন্তু দর্শকদের। আমরা দর্শকদের মতামত নিয়ে কথা বলছি। এটাকে আবার কেউ ব্যক্তিগতভাবে বললেন না যে আমার ব্যক্তিগত প্রশ্ন এগুলো। নো, এগুলো দর্শকদের প্রশ্ন। শুধু তাই নয়, অপু বিশ্বাস সে কেন জন্মদিনে কেক কাটলো না, এটা নিয়েও অনেক প্রশ্ন এসেছে। আমরা সেই প্রশ্নের উত্তরগুলো দিব। তার আগে দেখেন, ছেলে
জয়ের জন্মদিনকে কেন্দ্র করে অপু বিশ্বাসের জীবনে বেশ কিছু ইতিহাস রয়েছে, যেই ইতিহাস রচনা করেছিলেন নায়িকা শবনম বুবলি ম্যাডাম। তিনি এই ইতিহাসগুলো রচনা করেছিলেন। দেখেন, ছেলে জয়ের জন্মদিনে যতটা না আনন্দ করেছেন তার চাইতে বেশি কাঁদতে হয়েছে নায়িকা অপু বিশ্বাসকে। শাকিব খানের জীবনে দ্বিতীয় বিয়ে, শাকিব খানের দ্বিতীয় ওয়াইফ, দ্বিতীয় সন্তান, অপু বিশ্বাসের জীবনে ডিভোর্স, সব কিছুই না ছেলে জয়কে নিয়ে। ছেলে জয়ের জন্মদিন আসা মানেই নতুন এক নাটক, নতুন এক ঘটনা, নতুন এক কষ্টদায়ক ব্যাপার সোশ্যাল মিডিয়াতে ঘটবেই, যেটা শাকিব খানের অজান্তে, শাকিব খানের জানার বাইরে গিয়েও হয়ে থাকে। এই সকল ঘটনাগুলো একের পর এক এমন ভাবে ঘটে চলেছে যেটা আপনাকে আমাকে ভাবতে বাধ্য করে, শাকিব খান কি আদৌ সন্তানদেরকে সেই পরিমাণ ভালোবাসাটা কি দেয়, সেই পরিমাণ আনন্দ, সেই পরিমাণ সময় দেয়? এই প্রশ্নগুলো আমার কাছে এসেছে, অনেক এসেছে। তা আমরা এই সকল বিষয় নিয়ে আসলে কথা বলতে গেলে অনেক সময় মনে হয় যে আমাদের মনে হয় যে আমরা হয়তোবা একটু বেশি মাঝে মধ্যে ভেবে ফেলি। কারণ বাবা তার সন্তানকে ভালোবাসবে, বাবা তার সন্তানের জন্য সব কিছু করবে, বাবা তার সন্তানকে সর্বোচ্চ প্রায়োরিটি দিবে, এটা স্বাভাবিক ব্যাপার। এটা প্রত্যেকটা বাবাই করবে, প্রত্যেকটা বাবাই করবে। শাকিব খানের ব্যাপারটা একটু ভিন্ন। তিনি একজন হিরো, তিনি একজন মেগা স্টার, তিনি একজন বলা যেতে পারে নায়ক। আর সেই নায়কের জায়গা থেকেই শাকিব খান অনেক সময় অনেক সিদ্ধান্ত নেন, যে সিদ্ধান্তগুলো দর্শকদেরকে ভাবাতে বাধ্য করে। তবে অপু বিশ্বাস ম্যাডাম, আপনি আপনার সন্তানকে এর আগেই বলেছিলেন যে আপনি জন্মদিনে কেক কাটবেন না। আপনার জন্মদিনে কেক না কাটার যেই ঘটনা, সেটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে। প্রত্যেকটা মানুষ সেই ঘটনাকে মনে প্রাণে ধারণ করে, মনে আছে তাদের। তো ভাই ব্রাদার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ছেলে জয়, শাকিব খানের রাজপুত্র, নাম্বার 1 কিং খানের উত্তরসূরি, এবং আগামী চলচ্চিত্রের ভবিষ্যৎ, জয়ের জন্য শুভকামনা। তার ফিউচার যেন অনেক উজ্জ্বল হয়, অনেক ভালো কিছু যেন করে, বাবার চাইতেও যেন বড় কিছু হয়, সেটা আমরা চাইবো, আমরা এটা দোয়া করি। যদিও ভিডিওটি করতে আমি লেট করে ফেললাম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।